রূপগঞ্জের এই দীপু ভূঁইয়া একবার জেলে গেছে, আমাকে দেখান। বলে দীপু ভূঁইয়া আমেরিকায় গেছে। আমেরিকায় গেছে কার সাথে? পাপ্পা গাজীর সাথে মিট করতে গেছে। আমাকে মেরে ফেলার জন্য এন্টায়ার রূপগঞ্জ থেকে পুরা বাহিনী ওঠে, হাজার হাজার লোক নিয়ে আসে। এক গাজীর জীবনে সবচেয়ে বেশি ভয় পাইতো আমারে। জায়গার মালিক আমি, কিন্তু যে জায়গার মালিক সে কোথায় চাঁদাবাজি করতে পারে? আমার খুব দৃঢ় বিশ্বাস, যার জন্য আমি টানা এই 5 বছর লড়াই করছি। আমি আইন সবার জন্য সমান, আইনের উদ্বেগ কেউ না। আজকে আমার এই কোর্টে আসার এটা হলো যে আমাকে যে ওই যে কী বলে আপনার একটা মামলা দিয়েছে, চাঁদাবাজি মামলাটা দিয়েছে 5ই আগস্টের 2:30টার সময়। আমি নাকি আপনার ওই যে আমার জায়গার মালিক আমি, কিন্তু যে জায়গার মালিক সে কোনোদিন চাঁদাবাজি করতে পারে? হ্যাঁ, সে কোনোদিন করতে পারে? পৃথিবীতে কোনো নিয়ম আছে যে মালিক সে কোনোদিন চাঁদাবাজি করতে পারে? আমাকে মেরে ফেলার জন্য এন্টায়ার রূপগঞ্জ থেকে পুরা বাহিনী ওঠে, হাজার হাজার লোক নিয়ে আসে। একবার না, একদিনে দফায় 4-5 বার আক্রমণ করছে। আমি কোনো লিস্ট দেই নাই, ওই চুক্তিনামাটাই ভুয়া। আমি জেলে ছিলাম। দখলবাজিরা কি করে? যারা জায়গা দখল করে তারা করে কি হয়, তোমার নামে একটা মামলা দেবে, একটা চুক্তি করবে, তুমি দেখবে ওখানে 2টা চুক্তিনামা আছে। তাহলে একটা চুক্তিনামা ওরা করছে যে 10 বছর, আর এটা হলো 1 বছর। তাহলে কেমনে হয়? তাহলে 2টাই তো তোমার 10 বছরের কথা। আর বাংলাদেশের আইন অনুযায়ী কোনো চুক্তিনামা করতে হলে মিনিমাম 3 বছর, ঠিক না? আমি তো, যেটা আপনারা জানেন, সারা বাংলাদেশ জানা যে আমি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমি কন্টিনিউয়াস লড়াই করে গেছি। আমার লড়াই কিন্তু এক বিন্দু থামে নাই। তারা আমাকে লাস্টে মেরে ফেলার জন্য সব কিছু করেছে, তারপরে কিন্তু আমি পিছাই নাই। এখন যেটা হয়েছে আর কি, ওই লোকজনই, ওরাই ওই আপনার সেই ছাত্রলীগ, সেই যুবলীগের পোলাপান, তারা কি করতেছে? 5ই আগস্টের সময় তারা পালাই গেল। এই কয়েকদিন সময় যাওয়ার পরে আপনি দেখেন যে রূপগঞ্জে যত ব্যবসা আছে, এই যে গাজী বাহিনীর ব্যবসা আপনি দেখবেন, কোনো ব্যবসায় কোনো কিছু হচ্ছে না। কিন্তু এগুলা উস্কানিদাতা কারা? আমি সবাই জানি, বাট মুখে বলি না। আবার ভয় যে বললে যদি আক্রমণ করে। আমি কিন্তু বলেছি, আমি যেটা বলেছি এটার পিছনে যা যা করতেছে আপনি দীপু ভূঁইয়া। আপনার বর্তমানে দীপু ভূঁইয়ার সাথে ছাত্রলীগের শত শত পোলাপান, যেগুলা গাজীর সন্ত্রাসী বাহিনী ছিল। আপনি এখন দেখবেন যে দীপু ভূঁইয়া আপনি আমেরিকায় গেছে। আমি খবর পেলাম কালকে, বলে দীপু ভূঁইয়া আমেরিকায় গেছে। আমেরিকায় গেছে কার সাথে? পাপ্পা গাজীর সাথে মিট করতে গেছে। পাপ্পা গাজী তো এখন আমেরিকায় আছে, গাজীর ছেলে। আপনি দেখবেন যে আমাদের বিএনপির অনেক লোকজন, কেউ এলাকায় থাকতে পারছিল তখন 15 বছরে, পারে নাই। এমন কোনো লোকজন নাই যে মামলা খায় নাই, খাইছে। সবাই মামলা খাইছে, দেখছেন না? সবাই জেলে গেছে। তাহলে আপনি আমাকে প্রমাণ করে দেন তো যে রূপগঞ্জের এই দীপু ভূঁইয়া একবার জেলে গেছে, আমাকে দেখান।